তাহলে এত সুখ আমার কল্পনার ছিল। এখন তো আমি আমার নিজের সুখ নিজেই কল্পনা করতে পারছি না। দামি দামি শাড়ি, দামি দামি গয়না, এসব কিছু সত্যি আমার? রাজকন্যা লীলাবতী, আমি আপনার জন্য খাবার এনেছি। এখানে বিভিন্ন রকম ফলমূল আছে, নিন, খাবারগুলো খেয়ে নিন। ফলমূল? রাখু, এসব ফলমূল খেতে আমার একদম ভালো লাগে না। আমার জন্য পোলাও, কোরমা, মাংস নিয়ে এসো। প্রাসাদে যত দামি খাবার আছে সব আমার জন্য আনো। কি ব্যাপার কি রাজকন্যা, এসব কি বলছে? উনি তো এসব খাবার একদম পছন্দ করতেন না, ফলমূল খেতে খুব ভালোবাসতেন। কি ব্যাপার, হা করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কথা কান দিয়ে যাচ্ছে না নাকি? যাও এখান থেকে, এসব ফলমূল আমি একদম খাবো না। ঠিক আছে রাজকন্যা, কোনো চিন্তা করবেন না, আমি এখনই আপনার জন্য পছন্দ মতো খাবার নিয়ে আসছি। রাজকন্যা হওয়ার কত সুবিধা, যখন যা খেতে চাওয়া হয় তাই পাওয়া যায়। আসল রাজকন্যা লীলাবতী হয়তো শুয়ের যন্ত্রণায় এতক্ষণ মরেই গেছে। যাক বাবা, ভালোই হলো, এখন সবকিছুই আমার। আহ মন্ত্রী, তোমাকে কতক্ষণ আগে বলেছি রাজকন্যাকে ডেকে আনতে। আমি ওর সাথে কিছু জরুরি কথা বলবো। ক্ষমা করবেন মহারাজ, আমি প্রহরীকে পাঠিয়েছিলাম রাজকন্যা লীলাবতীকে ডেকে আনার জন্য, কিন্তু সে আসেনি। কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আমার মেয়ে কোনোদিনই আমার কথার অবাধ্য হয়নি, আর আজকে কিনা সে আমার কথায় আসবে না? মহারাজ, প্রহরী বলল রাজকন্যা নাকি ঘুমিয়ে আছেন, আর এখন যেন তাকে কেউই বিরক্ত না করে। ঘুমিয়ে আছে মানে? এত বেলা পর্যন্ত লীলাবতী কোনোদিনই ঘুমায়নি। সূর্য ওঠার সাথে সাথে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি লীলাবতী কেন আসতে চাইছে না। কোথায় আমার মেয়ে, কোথায়? লীলাবতী, তোর কি হয়েছে মা? শরীর খারাপ করেছে নাকি? কি ব্যাপার বাবা, বলা নেই কওয়া নেই, তুমি আমার ঘরে এসেছো? তুমি জানো না আমি এখানে সবাইকে আসতে নিষেধ করেছি। ঘুমিয়ে থাকার সময় কেউ বিরক্ত করলে আমার খুব রাগ হয়। তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস মা? আগে তো আমার সাথে এভাবে কোনোদিন কথা বলিসনি। যা করেছি বেশ করেছি, আগে যেটা করেছি তা এখন করতে হবে এমন তো কোনো কথা নেই। এখান থেকে চলে যাও বাবা, আমি এখন ঘুমাবো। তোর কি হয়েছে মা? আমাকে খুলে বল। তোর কি অনিরুদ্ধের সাথে কোনো ঝামেলা হয়েছে? তুই কি এই বিয়েটা করতে চাস না? কি বলছো পাগলের মতো? বিয়ে কেন করতে চাইবো না? এত বড় রাজ্য, এত বড় রাজকুমার, আমি তো সারা জীবন এমনটাই চেয়েছিলাম। কোনো ধনী পরিবারের বউ হওয়ার আমার অনেক দিনের শখ। জানি না, আজ নিজের মেয়েকে আমার বড্ড অচেনা লাগছে। তুই তো সব সময় বলতিস টাকা পয়সা সোনা দানা এসব কোনো কিছুরই উপর তোর কোনো লোভ নেই। আগে কি বলতাম এসব তুমি ভুলে যাও বাবা। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। কেউ আছো? দয়া করে, দয়া করে একটু সাহায্য করো। তৃষ্ণায় বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। ইয়ে কি, পুরনো ভাঙ্গা মন্দিরের ভেতর থেকে আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে কোনো মানুষ আছে। যাই তো, একবার গিয়ে দেখে আসি। আহ, কি ভাগ্য আমার! আজকে এক ফোঁটা পানির জন্য আমাকে চোখের জল ফেলতে হচ্ছে। এমন কি কেউ নেই যে আমার পাশে থাকবে, আমাকে আমাকে একটু সময় দেবে? ইয়ে কি, এ তো রাজকন্যা লীলাবতী। কি অবস্থা আপনার? সারা গায়ে সুই ফুটানো,
এমন কাজ কে করেছে রাজকন্যা? আপনি আমাকে বলুন। সবকিছুই আমার ভাগ্য। তুমি কে? এই মন্দিরের কাছে তুমি কি করছো? দয়া করে আমাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করো। আমি এক রাখাল বালক, এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তখনই আপনার কান্নার আওয়াজ পেলাম। পানি আমার সাথেই আছে, এই নিন। রাখাল, তোমার কাছ থেকে পানি নিয়ে খাওয়ার ক্ষমতা আমার নেই। পানিটা আমাকে খাইয়ে দাও। ঠিক আছে, আপনার কথা রাজ্যের সবার মুখে শুনেছি। আপনি সত্যি অনেক দয়ালু রাজকন্যা। এ তো আমার পরম ভাগ্য, আমি আপনার তেষ্টা নিবারণ করতে পেরেছি। আহ, খুব শান্তি পেলাম রাখাল। এবার তুমি তোমার কাজে ফিরে যাও। রাজকন্যা লীলাবতী, আমি এখন থেকে এখানেই থাকবো। আপনার শরীরের সমস্ত সুই আমি খুলে ফেলবো। এ সম্ভব না রাখাল। আমার শরীরে কয়েক লক্ষ সুই আছে। এতগুলো সুই তুমি কখনোই খুলতে পারবে না। রাজকন্যা, আপনি যদি অনুমতি দেন, আমি চেষ্টা করে দেখতে পারি। আমার যত কষ্টই হোক না কেন, আমি আপনার সমস্ত কষ্ট দূর করতে চাই। ঠিক আছে রাখাল, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু তোমাকে এখানে থাকতে হবে না। তুমি তোমার কাজকর্ম করবে, আর যখন সময় পাবে তখন আমার কাছে এসে সুই খুলবে। লীলাবতী, তুমি কবে আমার কাছে আসবে? আমি তোমাকে এই সোনার হার পরিয়ে আমার রাজ্যে বউ করে আনবো। আমি তো আর অপেক্ষা করতে পারছি না লীলাবতী। রাজকুমার, এই অবেলায় তুমি এখানে বসে কি করছো? আর এই হার তোমার হাতে কেন? তোমাকে কতবার বলেছি এই হার আলমারি থেকে একদম বের করবে না। এটা দিয়ে আমি তোমার স্ত্রীকে বরণ করব। মা, অনেকদিন হয়ে গেল লীলাবতীর সাথে দেখা হয় না। আমি ওর সাথে দেখা করতে চাই। পাগল ছেলে, আর কদিন পর ও তোমার ঘরের বউ হয়ে আসছে। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু শুধু তোমার মুখের দিকে তাকিয়েই লীলাবতীকে ঘরের বউ করতে রাজি হয়েছি। তুমি আমার উপর ভরসা রাখো মা। লীলাবতী খুব ভালো মেয়ে, খুব মিষ্টি ব্যবহার ওর। দেখবে যেমন রূপ আর ঠিক তেমনি গুণবতী। ও সব কাজ খুব সুন্দরভাবে করতে পারে। আমি জানি বাবা, আমি জানি। তোমার উপর আমার অনেক ভরসা। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের চার হাত আমি এক করতে চাই। যাও, তুমি কাল গিয়ে লীলাবতীর সাথে একবার দেখা করে এসো। হ্যাঁ মা, আমি কারোর সাথে দেখা করতে যাব। জানি না এই প্রাসাদে আমার আর কতদিন থাকতে হবে। কবে যে বিয়ে করে বড় প্রাসাদে গিয়ে সংসার করব তা নিজেই বুঝতে পারছি না। লীলাবতী, কেমন আছো তুমি? কতদিন পর তোমার সাথে দেখা হলো। মনে হচ্ছে কয়েক শতাব্দী পর দেখা হয়েছে। এ কি, এই রাজকুমারটা আবার কোথা থেকে এলো? নিশ্চয়ই আমাকে লীলাবতী ভেবেছে। এভাবেই আমি তোর সব কিছু কেড়ে নেব লীলাবতী। তোর স্বামী আমাকে ভালোবাসবে। লীলাবতী, তুমি চুপ করে আছো কেন? আমাকে দেখে তুমি একদম খুশি হওনি, তাই না? মানে, এসব তুমি কি বলছো রাজকুমার? তোমাকে দেখে খুশি হব না মানে? আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি নিজেও জানো না। আমি জানি লীলাবতী। জানো, মা তোমার জন্য একটা দামি হার রেখেছে। সেখানে কোহিনূর হীরা বসানো আছে। মায়ের ইচ্ছা সেই হার পরে তুমি আমার ঘরে ঢুকবে। কোহিনূর হীরা? কি বলছো তুমি? আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তুমি এই দামি হারটা সাথে করে কেন নিয়ে এলে না রাজকুমার? না না, মা একদমই ওই হার বের করতে নিষেধ করেছে। যেদিন তোমার আর আমার বিয়ে হবে সেদিন তুমি ওই হার গলায় পরবে। ইস, একটুর জন্য
আজকে আমি আমার হাতটা পরতে পারলাম না। ওই হাতটা দেখার জন্য মনটা কেমন ছটফট করছে। এই তো আর কটা দিন, এরপর ওই কোহিনূর হীরা আমার গলায় উঠবে। কি ব্যাপার, চুপ করে গেলে যে? চলো, আজ সারাদিন তুমি আর আমি ঘুরে বেড়াবো। কি ব্যাপার মহারাজ, আপনার কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছেন কেন? আজকে আপনাকে অনেক বেশি অন্যমনস্ক লাগছে। জানি না আমার কি হয়েছে, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। একটা বিষয় খেয়াল করেছে মন্ত্রী, রাজকন্যা লীলাবতীর আচরণ হঠাৎ করেই বদলে গেছে। জানি মহারাজ, শুধু আপনি নন, প্রাসাদের সবাই এটা নিয়ে আলোচনা করছে। রাজকন্যার সবকিছুই বদলে গেছে। তিনি আর এখন কারো সাথে ভালো ব্যবহার করে না, সবার সাথে দুর্ব্যবহার করেন। কিন্তু এমনটা কেন হচ্ছে মন্ত্রী? লীলাবতী কেন এমনটা করছে? আপনি চিন্তা করবেন না, রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পর উনি আমাদের ছেড়ে চলে যাবেন, আর তাই তার ব্যবহার কিছুটা বদলে গেছে। তাই তো, আমি তো এত কিছু ভেবে দেখিনি। সত্যি আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে, আর তাই ওর মনটা ভীষণ খারাপ। মহারাজ, আপনার সাথে আমি মিথ্যে বললাম। আমি জানি রাজকন্যা আগের মতো নেই, তার মধ্যে বড় একটা পরিবর্তন ঘটেছে। কিন্তু সত্যিটা জানতে পারলে আপনি খুব কষ্ট পাবেন। সত্যি যাই হোক না কেন, আমি তা খুঁজে বের করবই। দাসী, এই গয়নাগুলো খুব ভালো করে গুছিয়ে রাখো। এগুলো দিয়ে আমি আমার নতুন বৌমাকে বরণ করব। সত্যি গয়নাগুলো খুব সুন্দর হয়েছে রানীমা, কিন্তু শুনেছি আপনার পুত্রবধূ খুবই সাধারণ, এসব গয়না সে পছন্দ করে না। সেটা আমিও শুনেছি দাসী, কিন্তু যাই হোক না কেন, ও আমার বাড়ির পুত্রবধূ, খালি হাতে তো তাকে বরণ করতে পারি না। রাজকন্যা লীলাবতী সত্যি খুব ভালো মানুষ, তিনি পরম দয়ালু। সেই রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসে। রানীমা, ও রানীমা, আসল রাজকন্যা বন্দী হলো, আর নকল রাজকন্যার বিয়ে হলো। এ কি বলছে এই পাখি? কে আসল রাজকন্যা আর কে বা নকল রাজকন্যা? এই পাখি, তুই কি বলছিস এসব? বলবো রানীমা, সবকিছুই বলবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। তবে মনে রাখবেন, চোখে যা দেখা যায় তা সব সময় সত্যি হয় না। দাসী, এই পাখি এসব কি বলে গেল? আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। ওর কোথায় কিছু মনে করবেন না, মনে হয় শত্রুতা করে কেউ ওকে আপনার কাছে পাঠিয়েছে, যেন রাজকুমার অনুরুদ্ধের সাথে রাজকন্যা লীলাবতীর বিয়েটা না হয়। আমিও তাই ভেবেছি, আর দেরি করলে চলবে না, যত দ্রুত সম্ভব ওদের বিয়েটা দিয়ে দিতে হবে।